খেলোয়াড় কিংবা শিল্পী তারা দেশের সম্পদ। দেশের সমস্ত জনগণ তাদেরকে ওন করেন, ভালোবাসেন। যখন তারা রাজনীতিতে নাম লেখান তখন সেই ভালোবাসার মাঝখানে বিভক্তি চলে আসে। একদল ভালোবাসে আর একদল আগে ভালোবাসলেও এখন রাজনৈতিক কারণে তাকে ভালোবাসে না, কিংবা ওন করে না, কিংবা ঘৃণা করে। এটা খেলোয়াড়দের ব্যক্তিগত যে অর্জন, সেই অর্জনের জন্য মারাত্মক প্রভাব ফেলে, শিল্পীদের ক্ষেত্রেও। কেন এই কথা বলছি? মূলত সাকিব আল হাসান প্রসঙ্গে বলার জন্য এই কথা বলছি। গতকালকে আমরা দেখলাম শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিব উপস্থিত থাকলেন। উপস্থিত থাকার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে তার বাড়িতে মানে পেট্রোল বোমা মারা হলো, আগুন দেয়া হলো। ঘটনা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই এটা ঘটল। এই ঘটনা যখন ঘটল তখন একটা বার্তা গেল যে সাকিবের ওই অংশগ্রহণ কারো কারো পছন্দ হয়নি বলে সাকিবের বাড়ি আক্রান্ত হয়েছে। সাকিব ওই সংবাদ সম্মেলন তার ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করেছেন। এখন পর্যন্ত এই ভিডিও করার আগে পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছি যে তার এই শেয়ার করা সম্প্রচার করা এই ভিডিও তার পেজ থেকে দেখা হয়েছে 14 মিলিয়নের বেশি, অর্থাৎ 1,40,00,000-এরও বেশি দর্শক সেটা দেখেছেন। তার মানে সাকিবের একটা বড় ফ্যান বেজ রয়েছে, সেটাও নিশ্চিত। এই ঘটনায় কি একটু বেশি অন্য ঘটনাগুলোকে ঘটাতে সহযোগিতা করছে? যেমন গত রাতে তার বাড়িতে আগুন দেয়া হলো, এই ঘটনা ঘটলো। এবার আমরা দেখছি যে তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির মামলার ব্যাপারে খবর সামনে চলে এসেছে এবং দুদকের পক্ষ থেকে জানানো হচ্ছে যে খুব দ্রুত চার্জশিট দিয়ে দেয়া হবে। এই যে খুব দ্রুত চার্জশিট দিয়ে দেয়া হবে, এটাও কি গতকালকের ঘটনার প্রতিফলন? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বাংলাদেশের রাজনীতিটাই এমন যে রাজনীতিতে কেউ কাউকে যদি একটু শায়েস্তা করতে চায় তাহলে সেটার উপায় হিসেবে বেছে নেওয়া হয় তার নানাবিধ দুর্বলতা কিংবা তার বিরুদ্ধে নানাবিধ ক্লেমকে ধরে তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় মূল ঘটনার বাইরে, যেন সাপও মরল লাঠিও ভাঙল না। ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে পরিষ্কার। এখানে কেউ যদি বলেন যে না এরকম হয় না, এরকম ইতিহাসে কখনো হয়নি, আওয়ামী লীগ যদি বলে না এরকম আমার আমলে হয়নি, সেটাও মিথ্যা কথা। বিএনপি যদি বলে এটা আমার আমলে হয়নি কখনো, সেটাও মিথ্যা কথা। কারণ বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এটা। গতকালকে সাকিব আল হাসানের শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিতি একটা পক্ষের জন্য তো খুবই বিব্রতকর এবং সেটা তারা মানবে না, এটাই স্বাভাবিক। সাকিবের আর যে দেশে ফেরাও হচ্ছে না, এটাও গতকালকে নিশ্চিত হয়ে গেছে। তার বাড়ি আক্রান্ত হয়েছে। এবার যে খবরটা সামনে আসলো এবং দুদকের যে বক্তব্য সামনে আসলো, তাতে কারো কারো মনে হতেই পারে যে গতকালকে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিব গিয়েছেন, আজকেই দুদক বলছে তার বিরুদ্ধে চার্জশিট রেডি। তার মানে ওই ব্যাপারে তো কিছু বলা যাবে না, অন্য ব্যাপারে কিভাবে সাকিবকে শায়েস্তা করা যায় সেটা খুব দ্রুত এখন প্রক্রিয়াজাত হবে। ব্যাপারটা কি তাই? কি বলছে দুদক? চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেয়ার কেলেঙ্কারি, সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট। এ ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে তদন্ত শেষ, দ্রুত চার্জশিট, শেয়ার কেলেঙ্কারি মামলা। অর্থাৎ দুদক বলছে এটা। দুদক যখন এটা বলছে তখন তো বোঝাই যায় যে দুদক এখন এটা নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। এবং এই উঠে পড়ে লাগাটা কি গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে হওয়া, সেই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিকভাবে উঠবে। এবং আমরা গতকালকে কি দেখেছি, সাকিবের বাড়ি যেটা, এটা নিয়ে একটা মজার ফটোকার্ডও তৈরি হয়েছে। 71 টেলিভিশনে এই ফটোকার্ডটা তৈরি করেছে, সেটা দেখে নিন। মাশরাফির বাড়ি পড়েছিল 5 আগস্ট 2024, সাকিবের বাড়ি পড়ল 5 আগস্ট 2026, ওই 5 আগস্টে। এটা নিয়েও খবর তৈরি হয়েছে। এখন দুদক কি বলছে চলুন একটু বুঝি।
শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। তদন্ত শেষ, চার্জশিট দেবে এখন। খুব শিগগিরই আদালতে এটা পেশ করা হবে। গণমাধ্যমকে আজকে দুদকের মুখপাত্র আক্তারুল ইসলাম এটা জানিয়েছেন। আজকেই আপনাকে জানাতে হলো কেন? কেন সেটা গতকালকে জানান নাই দিনের বেলা ওই ঘটনার আগে? কেন সেটা আরও একদিন জানান নাই? কিংবা কেন সেটা আরও 7 দিন পরে জানাচ্ছেন না? আজকেই কেন? রাতে সাকিবের বাড়ি পড়ল। গতকালকে সাকিব শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলো। সাকিব তার নিজের পেজে সেটা প্রচার করলেন এবং প্রচার করে 14 মিলিয়নের বেশি দর্শক দেখলো। এই ঘটনাগুলোই কি দুদককে উৎসাহিত করছে যে এবার সাকিবকে তাহলে আর ছাড়া যাবে না? ব্যাপারটা কি তাই? আমি জানি না, কারণ জানি না এবং প্রসঙ্গটা উত্থাপন করছি এই কারণে যে এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। দুদক সূত্র বলছে, শেয়ার বাজারে অনিয়ম এবং কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট 15 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের অনেকেই রয়েছে। চার্জশিট খুব দ্রুত দাখিল করা হবে এবং চার্জশিট দাখিল করে যেটা করা হবে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে গত রাতেই সাকিবের বাড়িতে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণ নিয়ে পৃথিবীর তাবৎ গণমাধ্যম, পৃথিবীতে যত গণমাধ্যম আছে সমস্ত গণমাধ্যমে এটা নিয়ে খবর হয়েছে। আজকে দুদকের এই ঘটনা যদি আবার অন্যভাবে পৃথিবীর সমস্ত গণমাধ্যমগুলোতে খবর হয় এবং সাকিব যদি এরকম কোনো স্টেটমেন্ট দিয়ে ফেলেন যে এগুলো সব সাজানো নাটক, আমাকে শায়েস্তা করার জন্য, এই কারণে শায়েস্তা করার জন্য এগুলো করা হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। আমরা একটা ফটোকার্ড আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। সেখানে একটু দেখুন যে এই ঘটনা গতকালকে যে সংবাদ সম্মেলন হলো সেখানে পৃথিবীর কত গুরুত্বপূর্ণ গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে। ফটোকার্ডটা দেখুন। আল জাজিরা, রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া, স্কাই নিউজ, লস অ্যাঞ্জেলেস টাইমস, গার্ডিয়ান, এনডিটিভি, ফিনান্সিয়াল টাইমস, ইন্ডিয়া টুডে সহ বহু গণমাধ্যমে, পৃথিবীর বহু গণমাধ্যমে এই খবরটা হয়েছে। এবং এই খবরটা শুধুমাত্র আপনি যদি বলেন যে গণমাধ্যমে হয়েছে, ব্যাপারটা তা নয়। এর বাইরেও আমি যদি আপনাদেরকে বেশ কিছু ব্যাপার দেখাই তাহলে বুঝতে পারবেন যে অন্তত 2-3টা গণমাধ্যমের খবর একটু দেখাতে চাই, তাহলে বুঝতে পারবেন যে তারা কোন ভাষায় কথা বলছে। এবং গত রাতে সাকিবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়েই খবরগুলো করছে। প্রথমে দেখুন যে ইন্ডিপেন্ডেন্ট তারা বলছে, মব ট্রাইস টু সেট এক্স ক্রিকেটার হাউস অন ফায়ার আফটার হি অ্যাটেন্ড প্রেশার উইথ ফরমার বাংলাদেশি পিএম। স্টেটমেন্টের মতো গণমাধ্যম বলছে, আনআইডেন্টিফাইড পিপল অ্যাটেম্প্ট টু সেট ফায়ার অন সাকিব আল হাসানস মাগুরাজ হাউস। India.com তারা বলছে সাকিব আল হাসানস হাউস অ্যাটাকড। রয়টার্স বলছে, রয়টার্সের শিরোনামটা দেখে নিন। রয়টার্স বলছে, ফরমার বাংলাদেশ ক্রিকেট ক্যাপ্টেন সাকিব হোম অ্যাটাক আফটার হাসিনা মিডিয়া ইভেন্ট। এই যে এই খবরগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই খবরগুলো যথেষ্ট। যখন কিনা গতকালকের প্রেস কনফারেন্সেই জঙ্গিবাদ, আইএসআইয়ের পৃষ্ঠপোষকতা, আইএসআইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশে জঙ্গিবাদ উস্কে দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে এক ধরনের অভিযোগ করার চেষ্টা করলেন শেখ হাসিনা পুত্র এবং শেখ হাসিনা নিজে, তখন ওই রাতেই সাকিবের বাড়িতে এই হামলা কি মিন করে যে আমরা ইচ্ছাকৃতই সজীব ওয়াজেদ জয়ের যে অভিযোগ কিংবা শেখ হাসিনার যে অভিযোগ, সেই অভিযোগের বাস্তবতা আছে এটা প্রমাণ করলাম। যারা এই কাজ করেছে তারা কি বাংলাদেশের পক্ষের মানুষ? তারা কি বাংলাদেশের সুনাম অর্জন করিয়েছে? করেনি তো, বাংলাদেশের মহাসর্বনাশ করেছে। কারণ শেখ হাসিনার নিউজের চাইতেও সাকিবের বাড়িতে আপনি অ্যাটাক করেছেন, এটা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে অনেক বড় খবর। কারণ সাকিব দীর্ঘ সময়ে পৃথিবীর 1 নাম্বার অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এটা কিন্তু ছেলে খেলা ব্যাপার না। বাংলাদেশের ইতিহাসে আর কোনো খেলোয়াড় কিংবা আর কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা কোনো পর্যায়ের কোনো ক্রেডিট
বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ক্রেডিট নেই, মানে একমাত্র রাষ্ট্রীয় ক্রেডিট ছাড়া, 52 ভাষা আন্দোলন ছাড়া আর কোনো ক্রেডিট নেই যেটা আন্তর্জাতিক পর্যায়ে এত বেশি সমাদৃত হয়েছে। সেই ব্যক্তির ব্যাপারে আমাকে কোনো মুভমেন্টে যেতে হলে অবশ্যই ভেবে চিনতে যেতে হবে, যেন সেখানে কোনো বিতর্ক তৈরি না হয়। দুদকের এই ব্যাপারেও দুদককে ভেবে চিনতে পথ চলতে হবে, যেন কোনোভাবে আন্তর্জাতিক বিশ্ব প্রশ্ন তুলতে না পারে যে এখানে কোনো প্রতিহিংসা কিংবা রাজনৈতিক কোনো ব্যাপার কাজ করছে। কারণ এটা খুবই সেন্সিটিভ ইস্যু, এটা কোনো রাজনীতির ব্যাপার প্রথমে না, এটা দেশের ইস্যু। দেশের ভাবমূর্তি নষ্ট হবে এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না। গত রাতে সাকিবের বাড়িতে হামলা করে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, বরং সরকারের উচিত দ্রুততম সময়ে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, যেন সরকার এবং দেশের ভাবমূর্তি ঠিক থাকে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।